হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 30 এলিমিনেটর টগল উইজেট, অর্থাৎ এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 30 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমিনেটর টগল উইজেটের বিষয়টা। তো এলিমিনেটর পার্ট 30 এর মধ্যে বলছি তোমার সাথে আজকে ভিডিওতে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের চ্যানেলে কিন্তু এলিমিনেটর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 30 আমাদের আমাদের আর কি 29 পর্যন্ত কিন্তু এলিমেন্টারি বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমাদের যে আমরা বিষয়টা করবো, তো আমাদের সেই ক্ষেত্রে ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করা আছে। তো আমরা কাজটা করার জন্য এখন তোমরা তোমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করে নিবে। নেওয়ার পরে তারপর আমি এই যে পেজ অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু এখানে যে পেজগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমি এখানে দেখতে পারবো। তো আমি যে পেজ দিয়ে কাজটা করছি, আমি সেই পেজের উপর আমি কাজটা রাখলে এই যে এডিট উইথ এলিমেন্ট অপশন দেওয়া আছে, আমরা এই জায়গায় ক্লিক করে চাইলে আমাদের পেজটা এলিমেন্টের দ্বারা এডিট করে কাজটা করতে পারি। তো এখন আমরা কাজটা করার জন্য যে আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা ক্লিক করব। এখন ক্লিক করলে আমাদের কিন্তু আমার মতো এমন ইন্টারফেস চলে আসবে। তো আসলে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা এখানে কিন্তু আমাদের এই যে এখানে যখন আমরা ক্লিক করব, তা আমার মতো তোমার বলছি এমন ইন্টারফেস চলে আসবে। তো এখন বিষয়টা ওপেন করা আছে আমার, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যেরকম ইন্টারফেস আসলে এখানে তোমাদের যেই পেজের মধ্যে যে বিষয়গুলো করা আছে সেই বিষয়গুলো কিন্তু এই যে এই জায়গায় শো করবে, যে বিষয়গুলো তোমাদের পেজের মধ্যে করা আছে। তারপর আমি যদি এটা নিচ দিকে আসি, আসার পর এখন আমি কাজটা করার জন্য এখন আমরা এই উইজেটের আমাদের টগল এই উইজেটের বিষয়টা বলছে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য আমাদের অ্যাড নিউ সেকশন এই জায়গায় আমরা ক্লিক করব। এখন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের সেকশন এখান থেকে আমি অ্যাড করব। এখানে ক্লিক করার পরে তারপরে সিলেক্ট স্ট্রাকচার, যে আমাদের এই স্ট্রাকচারটা এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে যে আমরা কয় কলাম 20টা সেকশন অ্যাড করব। 1 কলাম নাকি 2 কলাম নাকি 3 কলাম না কয় কলাম 20টা সেকশন আমরা অ্যাড করবো আমাদের দেখাই দিতে হবে। তো আমি 1 কলাম 20টা সেকশন অ্যাড করলাম, এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার কিন্তু সেকশনের বিষয়টা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য যে অ্যাড এলিমেন্ট বা আমি এই যে অপশনে যদি ক্লিক করলে এরকম অপশন চলে আসলো। আসার কাজটা করার জন্য যে আমাদের অপশন দেওয়া আছে, এখন আমি নিচ দিকে আসবো। এখানে আসার পর এখন আমাদের বিষয়টা করার জন্য জেনারেল এই যে অপশনের মধ্যে এই যে আমার এখান থেকে টগল এই বিষয়টা আমি তোমার সাথে আজকে শেয়ার করব। তো এখন আমি যদি এই যে এর আগেও কিন্তু আমি আগের ভিডিওগুলো তো তোমাদের সাথে এই যে এখানে যে আমাদের অ্যাকর্ডিয়ন, তারপর আমাদের এখান থেকে যে টেপস, এই বিষয়গুলো কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখন আমাদের টোগেলের কাজটা করার জন্য এই টোগেল, তারপর আমাদের এই যে এখান থেকে তারপরে যে অ্যাকর্ডিয়ন, তারপর আমাদের এই যে এখান থেকে টেপস, এগুলো কিন্তু সিমিলার টাইপেরই, মানে এগুলো সব একরকমই। এখন আমাদের কিন্তু এই যেগুলোর কাজ একই, এখান থেকে তোমরা কিন্তু মানে সেম কাজই করে এগুলো দ্বারা। তো এগুলো আমরা চাইলে যে এখান থেকে মানে এই আমাদের এই বিষয়গুলো আমরা যেভাবে কাজগুলো করে সেম টোগেলের মধ্যে কিন্তু সেম কাজগুলো আমি করতে পারি। তো তোমরা যদি অ্যাকর্ডিয়ন তারপর টেপস এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের টোগেলের বিষয়টা বুঝতে কিন্তু আরো সহজ হবে। এখন আমাদের কাজটা করার জন্য যে টুগেল যেটা দেওয়া আছে, এই যে আমার এখান থেকে যেটা দেওয়া আছে, এখন উইজেটটা আমরা কাজটা করার জন্য ডাবল ক্লিক করে আমি যে কাজটা করতে পারি, বা এই উইজেটটা যদি আমি এভাবে আমরা এখান থেকে এভাবে টান দিয়ে নিয়ে এই যে আমাদের এখানে আমরা এই সেকশনের মধ্যে কাজটা করবো না, তো এই সেকশনে যে প্লাস অপশনে কাজটা রাখলে এরকম বর্ডারের মতো আসলে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কিন্তু আমার এখান থেকে এই যে আমার কিন্তু এই যে বিষয়গুলো চলে আসলে, যে আমাদের টুয়েল যে আমরা তৈরি যে এখানে ক্লিক করলাম এই উইজেটটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস আসার পরে তারপর আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এই যে এখানে টুয়েলের মধ্যে এই অপশনগুলো বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমরা বিষয়টা করার জন্য এখন আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা এখানে এই যে আমার কিন্তু টোগেল আইটেম, যে আমার বিষয়টা করার জন্য যে টোগেল আইটেমের এখান থেকে কিন্তু কিছু আইটেম দেওয়া আছে, যে টোগেল 1 টোগেল 2, এখান থেকে আমি যদি এখান থেকে যে আইকনগুলো আমাদের আর কি আইটেমগুলো দেওয়া আছে টোগেলগুলো করা আছে, আমি চাইলে এগুলো ছাড়াও আরো টোগেল অ্যাড করার জন্য অ্যাড আইটেম দিলাম। এই টোগেল টাইটেল, এই যে আমাদের কিন্তু আরো আমরা টোগেল এখান থেকে আমরা অ্যাড করতে পারি। কোনো আমাদের টোগেল আমরা অ্যাড করার পর যদি আমরা ডিলিট করতে চাই, তো এই যে ডিলিট অপশন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলে আর কি রিমুভ অপশন, এখানে ক্লিক করে ডিলিট হয়ে গেল টোগেলের বিষয়টা। ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপর আমাদের ডুপ্লিকেট, আমি যদি ধরো ওখানে কোনো টোগেল আমরা ডুপ্লিকেট করতে চাই, এখানে ক্লিক করা, আমি এখানে ক্লিক করলে দেখো ডুপ্লিকেট হয়ে গেল। আবার ক্লিক করলে আমাদের ডিলিট হয়ে গেল। এগুলো আমি চেঞ্জ করতে পারি। তারপর আমাদের এগুলো করার পর আমি এখন ধরো আমাদের এখন যখন এই টোগেলের বিষয়ে দেখলাম, এখন ধরো আমরা এখানে টোগেলে এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন টোগেলের মধ্যে আমি চেলে কাজগুলো এখান থেকে করতে পারি। তো করার জন্য যে বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো আমি চেলে এখান থেকে আমরা করতে পারি। এখন বিষয়টা করার জন্য প্রথমে টোগেলের টাইটেল, আমরা ধরো টোগেলের টাইটেল হিসেবে কি দিব, সেই ক্ষেত্রে আমি তোমাদের কাজটা করার জন্য ধরো আমি যদি এখানে তোমাদের একটা স্যাম্পল দেখি, আমি তোমাদের জাস্ট কাজটা বুঝাবো। তোমরা যখন তোমাদের টোগেলের বিষয় করো টোগেলের টাইটেল কন্টেন্ট দিয়ে তোমরা চাইলে কাজটা করতে পারো। এখন
বিষয়টা কিভাবে করে তাহলে আমি তোমার দেখাই। আমি ধরো এখন যদি আমরা এই যে আমরা এখানে আমরা এখানে খোলার পর আমি ধরো এখান থেকে লেখা সার্চ দিলাম fiverr.com, তো এখানে ফাইবার লিখলো সার্চ দিলেও হবে। আমি ধরো fiverr.com লেখার পর এন্টার প্রেস করলাম। ব্যাস এন্টার প্রেস করার পর এখন আমি যে নিচ দিকে আসার পর এখন কিন্তু আমরা বিভিন্ন অপশন চলে আসছে। এখন এখান থেকে ধরো আমি এই যে এসইউ যেটা দেওয়া আছে আমি ধরো এই জায়গায় আমরা ক্লিক করলাম। এখন নিচ দিকে আসলে ধরো এই যে এসইউর কিন্তু বিভিন্ন এই বিষয় চলে আসছে। এখন কিন্তু এখানে এখন এসইউর বিষয়টার এটার মধ্যে এখন আমাদের বিষয়টা করার জন্য এখন ধরো আমরা এই জায়গা থেকে আমরা এখন যখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরো এই যে আমরা এই জায়গায় আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এই যে এরকম চলে আসলো। ব্যাস এখন আমরা আমাদের এখানে বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা কিন্তু এই যে বিভিন্ন অপশন চলে আসছে। তো এখন আমরা এই দিক থেকে আমরা বিষয়টা করার জন্য এখন ধরো এই যে আমরা এখানে আসার পরে যে আমাদের যেই টোগেলটা আছে এটা টাইটেল হিসেবে আমরা কি দিব, তো টোগেলের টাইটেল হিসেবে যে আমরা বেসিক দেওয়া আছে এই যে বেসিকটা দিব। তো এই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই নামে আমরা টোগেলগুলো তৈরি করব। জাস্ট তোমাদের আমি স্যাম্পল কাজটা দেখানোর জন্য বিষয়গুলো করব। তো তোমরা যখন তোমাদের প্র্যাকটিক্যালি কাজগুলো করবে তখন তোমাদেরটা করলে তোমাদের আর কি টোগেলের কন্টেন্টের মধ্যে কি দিবে, টোগেল টাইটেল নেম কি দিবে সেগুলো তোমরা নিজেদের মতো সেট করতে পারো। দেখো আমি জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য ধরো এক্সাম্পল এই যে আমরা ধরো যে বেসিক যেটা দেওয়া আছে যে লেখাটা ধরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ধরো কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, কপি করার পর এখন ধরো আমি এই যে এখানে আমাদের এই যে এখানে আসলাম, আসার পর ধরো আমাদের টোগেলের এই যে আমরা নেম হিসাবে ধরো টোগেলের টাইটেলটা হিসেবে এটা আমি ডিলিট করে আমি পেস্ট করে দিলাম, এই যে বেসিক চলে আসলো। তারপর আমাদের কন্টেন্ট যে কন্টেন্ট হিসাবে আমরা এখানে কি দিব টোগেলের কন্টেন্ট হিসাবে, তার আমি এই যে এখান থেকে আমাদের যে লেখাটুকু আছে এটা তার আমি কন্টেন্ট হিসেবে দিব। সেই লেখাটুকু সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তখন আমি এই জায়গায় আসার পর কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করে এটা পেস্ট করে দিলাম। ব্যাস লেখাটা পেস্ট করার পরে আমি যে বিষয়গুলো এখানে করলাম এই দেখো বিষয়গুলো কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এটা আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে আমরা টাইটেল তারপর কন্টেন্টের বিষয় যে আমরা দিলাম বিষয়গুলো কিন্তু সেট হয়ে গেল। তারপর আমি ভার্টিক্যালি স্ক্রল বাটন দিয়ে আমি নিচ দিকে আসলাম, এই টোগেলের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আমি সেট করলাম। করার পর তারপর আমাদের এই টোগেলের মধ্যে এখন ধরো এই যে অ্যাড মিডিয়া, টোগেলের কোনো জায়গায় ধরো মিডিয়া আমাদের এখান থেকে আমরা ধরো কোনো ইমেজ আমরা অ্যাড করবো, এই যে অ্যাড মিডিয়াতে আমরা ক্লিক করলাম, ক্লিক করা মিডিয়া লাইব্রেরি থেকে বা আপলোড করা ইউআরএল দিয়ে যে কোনোভাবে আমরা চাইলে ইমেজ এখান থেকে কি করতে পারি আনতে পারি। তো আমি ভিডিও ইমেজটা এখানে ক্লিক করলাম, ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করলাম, পোস্টের মধ্যে কিন্তু এই ইমেজটা এখানে কিন্তু চলে আসলো। আসার পর এখন এই যে আমার যে ইমেজটা আছে এখানে এই ইমেজটা চাইলে আমি ডিলিট করতে পারি। এখন ধরো আমার এই যে ইমেজটা কিন্তু এখান থেকে অ্যাড মিডিয়া থেকে আর কি আমার কোনো ইমেজ আর কি মিডিয়া থেকে আমরা কোনো বিষয় আমরা নিতে পারি। আমার কন্ট্রোল জেড আন্ডু করে আবার আমি ডিলিট করে আবার এখানে দিলে কিন্তু চলে গেল বিষয়টা। ব্যাস তারপর আমাদের বিষয়টা দেখার পরে তারপর আমার এখান থেকে আমরা এই বিষয়টা যখন দেখলাম তারপরে যে ভিজুয়ালের মধ্যে কিন্তু আমাদের এখান থেকে এই যে ভিজুয়াল বিষয় দেওয়া, তারপর আমি যদি টেক্সটের মধ্যে ক্লিক করি যে টেক্সট আকারে কিন্তু আমরা বিষয়গুলো দেখতে পারবো, ভিজুয়াল দিয়ে ভিজুয়াল আকারে দেখতে পারবো আমরা বিষয়গুলো। তারপর আমাদের দেওয়া আছে কি আমরা এই যে লেখাগুলো আছে যে ধরো এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, এখন এই লেখাটুকু প্যারাগ্রাফ আকারে আছে না, এখন ধরো আমি কোনো লেখা আমরা ধরো এখান থেকে আমরা চেঞ্জ করবো, প্যারাগ্রাফ আকারে আছে যদি হেডিং 1 দিই এই যে হেডিং হিসাবে সেট হয়ে গেল, হেডিং 2 দিলাম এইভাবে সেট হয়ে গেল, হেডিং 3 দিয়ে এইভাবে সেট হয়ে গেল। আবার আমি এখান থেকে প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফ হিসেবে সেট হয়ে গেল। আমি যদি সেট করতে পারি এগুলো কিভাবে সেট করবো, আবার বোল্ড আমি যদি কোনো লেখা বোল্ড করতে চাই এখানে ক্লিক করে বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, আন্ডারলাইন করতে পারি, আমি চাই কোনো লেখাগুলো করতে পারি। তারপর দেওয়া আছে কি বুলেট লিস্ট, তাই আমি বুলেট লিস্ট সেট করার জন্য তাই আমি লেখা সিলেক্ট করা করতে পারি, আমি এখানে এক জায়গায় এন্টার প্রেস করলাম, তারপরে আমি বুলেট লিস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি চাইলে বুলেট লিস্ট দিয়ে কোনো কিছু আমরা লিখতেও পারি। আবার নাম্বার লিস্ট দেওয়ার পর নাম্বার লিস্ট দিয়ে আমি চাইলে কোনো কিছু লিখতে পারি, এবার আমি চাইলে বিষয়গুলো এখান থেকে করতে পারি। ব্যাস এগুলো তো আমি ডিলিট করে দিলাম, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। তারপরে ইনসার্ট লিঙ্ক, যেখান থেকে আমি চাইলে কোনো লেখার মধ্যে লিঙ্ক দিতে পারি, ধরো আমি এখানে একটা লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেখাটুকুর মধ্যে আমি কোনো লিঙ্ক দিব, এখানে আসার পর আমরা কিসের লিঙ্ক দিবে এখান থেকে আমি দিতে পারি, তারপরে অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। বা আমি চাইলে যে লিঙ্ক অপশন আসলে এখান থেকে আমি লিঙ্ক দেওয়ার পর অ্যাড লিঙ্ক দিলে লিঙ্ক অ্যাড হয়ে যাবে। তাহলে চাইলে এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর আমার ফুল স্ক্রিন দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে, ছোটো করলে ছোটো হয়ে যাবে। তারপর আমাদের টুলবার টগল, তখন আমাদের টুলবারের বিষয়গুলো আমি দেখতে পারি যে বিভিন্ন টুলবার আছে এগুলো আমি ব্যবহার করতে পারি। ব্যাস তারপর আবার এখানে ক্লিক করলে চলে গেল টুলবারগুলো, এগুলো আমি বিষয়গুলো করতে পারি। তো যে আমরা যেই টগলটা এখানে অ্যাড করলাম এখানে কিন্তু বিষয়টা চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম, এবার আমি টগলের বিষয়টা করতে পারি। তারপর টগল 2 এটার মধ্যে আমি ক্লিক করলাম, এখন এই টগল 2 এটা ক্লিক করার পর আমি উপর দিকে একটু আসার পর এখন এটার টাইটেল যেটার নামটা আমি কি দিব। তো আমি তো তোমাদের বলছি যে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য যে এটার মধ্যে আমি স্যাম্পল তোমাদের এক্সাম্পল দিয়ে এই বিষয়গুলো দেখাবো। তো সেক্ষেত্রে এটা দেখার জন্য আমি এখানে আসলাম,
আসার পর এখন ধর আমরা এখানে আমরা বিষয়টা করার জন্য এই যে আমরা যদি এই যে স্ট্যান্ডার্ড এই লেখাটা আমি সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে আসার পরে যে এখানে দেখা যে টোগেল টু এটা ডিলিট করে আমি ধর এই লেখাটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর যে স্ট্যান্ডার্ড এটার নাম এই টাইটেলটা আমি স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, এখানে চলে আসলো। তারপর এটা আমরা এখানে এই কন্টেন্ট হিসেবে আমরা কি দিব, তোমরা চাইলে লেখাও দিতে পারো বা পেস্ট করে কোনো লেখা দিতে পারো। তাই আমি এক্সাম্পল হিসাবে তোমাদের সাথে এই যে এই লেখাটুকু আমি চাইলে ধর আমি কপি করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর ধর আমরা এই যে আসার পরে আমরা এদের আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট ডিলিট করে পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পরে যে আমি যে লেখাটুকু এখানে দিলাম সেম ভাবে লেখাটুকু কিন্তু এই যে এখানে সেট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কাজটা করে যে আমরা এখান থেকে বিষয়গুলো আমি চাইলে সেট করতে পারি। এভাবে কিন্তু আমরা যে টোগলের বিষয়গুলো সেট করতে পারি। এখন এই যে আমরা সেট করলাম যে কিন্তু বিষয়গুলো যে দেখতে পাচ্ছি, যে বিষয়গুলো আমি সেট করলাম এইগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা আমি চাইলে করতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, এগুলো হচ্ছে এই কাজগুলো করে, দেখা এগুলো কাজগুলো করে। ব্যাস এটা আমরা দেখলাম তাহলে কি কাজটা করে। ব্যাস এখন আমি এই যে এই দুইটা টোগেল কিন্তু আমি তৈরি করলাম। ব্যাস তৈরি করার পর এখন আমি আরো টোগেল তৈরি করবো। আমাদের এখান থেকে টোগেল তৈরি করার পর আমি আরো তৈরি করার জন্য এই যে অ্যাড আইটেমে ক্লিক করলাম, ক্লিক করলে আরো টোগেলের অপশন চলে আসলো। তা আসার পর তারপর এখন যে এখান থেকে টোগেল তৈরি করার জন্য এখন আমাদের টোগেলের টাইটেল দিতে হবে। তো এই টোগেলের টাইটেল হিসেবে আমি ধরো এখন যদি এখানে আসার পর যে প্রিমিয়াম যেটা আছে এটা আমি সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর এখন ধরো আমি এই জায়গায় আসার পর আমি ধরো এখান থেকে এই যে আমাদের এই লেখাটা আমরা ডিলিট করে পেস্ট করে দিলাম, প্রিমিয়াম পেস্ট চলে আসলো। তারপর কন্টেন্ট হিসাবে টোগেলের কন্টেন্ট হিসাবে আমরা কি দিব, তো টোগেলের ধর আমরা কন্টেন্ট হিসাবে ধর যে লেখাটুকু আমি সিলেক্ট করলাম, কপি করলাম, তারপর আমরা এখান থেকে আমরা এদিকে আসার পরে যে আমাদের এই কন্টেন্ট হিসাবে এই লেখাটুকু ডিলিট করে আমি পেস্ট করে দিলাম। ব্যাস এখন এই লেখাটুকু চলে আসলো। এখানে লেখার মধ্যে তোমাদের বলছি যে আমাদের ইমেজ, তারপরে কোনো ভিডিও, তারপরে যে ডিটালি এগুলো আমরা চাইলে বিভিন্ন বিষয় এখান থেকে আমরা করতে পারি। তো এগুলো তোমরা চাইলে করতে পারো। ধর আমি এভাবে আমরা এরকমই রাখলাম। ব্যাস এখন যে আমরা বিষয়গুলো সেট করলাম চলে আসলো। এখন যদি আমরা আমাদের এই যে যখন বিষয়গুলো সেট করলাম, এখন এই যে আমরা যে টোগেলের বিষয়গুলো সেট করলাম, এখন বেসিকে ক্লিক করি, এই যে বেসিক দেখো স্ট্যান্ডার্ডে ক্লিক করলে এগুলা প্রিমিয়াম, তারপরে যে আমি এরকম দিলে দেখো আমার কিন্তু টোগেলগুলো আমার সেট করলাম না, যে টোগেলগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টোগেলের বিষয়। এই যে আমার কিন্তু এই যে আমরা এই যে যেভাবে আমরা আমাদের এইগুলো সেট করি, এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আর কি, যেভাবে আমরা আমাদের টেবের বিষয় সেট করি, তারপর আমাদের এখান থেকে যে অ্যাকর্ডিয়নের বিষয় সেট করি, সেভাবে টোগেলের বিষয় আমি সেট করতে পারি। সেট করার পর এখন ধর এই টোগেলের মধ্যে আমি ধর আইকন, যে টোগেলের যে আইকনের বিষয়টা আমি কিরকম দিব, তো টোগেল আইকন এমন দেওয়া আছে, এই যে আমরা আইকন চাইলে আমরা দিতে পারি। এখন এই যে আইকন আমার এখান থেকে সেট করার জন্য ধর আমরা এই যে দিলে এরকম, এটা দিলে এরকম, ব্যাস আমি আইকন সেট করতে পারি। এখন এটা আমাদের সেট করার জন্য এখন ধরো আমরা এই যে এখানে কিন্তু কোনো আইকন, এই যে এই আইকনগুলো কিন্তু দেওয়া আছে, এই যে আইকনের মধ্যে এই আইকনগুলো দেওয়া আছে। এখন যদি আমি কোনো আইকন না চাই সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, না মানে কোনো আইকন নেই, যে ক্লিক করলে এভাবেই আমাদের দেখাবে কোনো আইকন নেই। এটা হচ্ছে আমাদের আইকনের বিষয়, নাম দিলে মানে কোনো আইকন থাকবে না। আর আমি এই যে আপলোড, এই যে আমাদের দেওয়া হচ্ছে এসভিজি, আমরা এসভিজি থেকে আপলোড করতে পারি। এসভিজি ধর একটা হচ্ছে ফরম্যাট, যে আমাদের এসভিজি হচ্ছে একটা ফরম্যাট। তো সেই ক্ষেত্রে আমাদের এই এসভিজি এই ফরম্যাটে যদি কোনো আইকন আমাদের কাছে থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা সেটা চাইলে এখানে আপলোড করে দিতে পারি। তারপর আমাদের যে এখান থেকে আইকন লাইব্রেরি, এখানে ক্লিক করে যে আইকন লাইব্রেরি থেকে এখানে আমি আইকন সেট করতে পারি। তাহলে আমাদের কিছু আইকন ধরো এখানে রিকমেন্ড করছে, এখান থেকে আমি কি আইকন প্রয়োজন কিন্তু আমি দিতে পারি। আমি ধরো এই আইকনটা দিলাম, তারপর আমি ইনসার্ট দিলাম, ইনসার্ট দিলে কিন্তু আইকনটা ধরো এই যেখানে চলে আসলো। এখন এই যে আমরা দেখো এই আইকনগুলো আমি সেট করলাম, দেখো আইকনগুলো এখানে চলে আসলো, যে এই টোগলের আইকন। তারপর অ্যাক্টিভ আইকন, মানে অ্যাক্টিভ আইকন হচ্ছে যে আমরা যে অ্যাক্টিভ করা থাকে সেই আইকনটা কিরকম থাকবে। ধরো এই যে আমার এখান থেকে এখন এই যে এরকম দেখাচ্ছে না, এখন এই জায়গায় ক্লিক করে অ্যাক্টিভ আইকন হচ্ছে, ধরো এখন কিন্তু কোনো ইটার মধ্যে কিন্তু ক্লিক করা নাই, এই যে সবগুলো কিন্তু এরকম নয় যে কোনো ইটার মধ্যে আর কি কোনো টোগলের মধ্যে ক্লিক করা নাই। এখন এই আমরা ধরো টোগলটার মধ্যে ক্লিক করলাম, তো ক্লিক করে যে টোগলের কন্টেন্ট এগুলো দেখাচ্ছে না, তো আমরা ক্লিক করা মানে যে টোগলটা অ্যাক্টিভ করে, যে আমি ক্লিক করলাম বিষয়গুলো দেখতে পারতেছি না, যেটা হচ্ছে অ্যাক্টিভ টোগল। যখন আমি টোগলটা অ্যাক্টিভ করবো এই যে এরকম আছে, এখন যদি আমরা এখানে ক্লিক করি যে আমাদের যখন টোগলের মধ্যে আমরা ক্লিক করবো আর কি টোগলটার মধ্যে আমি অ্যাক্টিভ করবো, তখন আমাদের এই আইকনটা কিরকম দেখাবে, যে এরকম দেখায় না। আবার যে আমি যখন অ্যাক্টিভ করবো, যেখানে ক্লিক করে অ্যাক্টিভ করলাম, এখন কিন্তু এই দেখো এখানে কিন্তু এই যে এরকম দেখা আইকনটা, এরকম দেখাচ্ছে কিন্তু আইকনটা। এটা হচ্ছে কাজটা করে। তো এই টোগলে এই যে এখান থেকে যে অ্যাক্টিভ করার যে আইকনটা সেটা কিরকম থাকবে, এখন ধর আমি চাই এখানে আসার পর অ্যাক্টিভ আইকন থেকে আমরা সেটা আমি সেট করতে পারি। তো এখন ধরো আমি ধরো অ্যাক্টিভ করা আইকনটা এরকম থাকবে, ইনসার্ট দিলাম, এই যে আইকন এরকম, যে এরকম আমাদের যে আইকন এরকম, আমরা যখন এখানে ক্লিক করবে অ্যাক্টিভ করা আইকনটা এরকম থাকবে, এগুলো আমি সেট করতে পারি।
যে আইকনের বিষয়। তারপরে সেট করার পর আমাদের দেওয়া আছে কি যে HTML ট্যাগ, যে আমাদের যে টাইটেলগুলো আছে এগুলো HTML ট্যাগ ডিপ মানে ডিভিশন দেওয়া আছে। আমি চাইলে S1 মানে হিডিং 1 2 3 এগুলো সেট করতে পারি। তো আমি ধরি যে ডিপ মানে ডিভিশন এটাই রাখলাম। তারপর FAQ, FAQ এর মধ্যে এগুলো আমি চাইলে সেট করতে পারি, বিষয়গুলো ইয়েস রাখবো না নো রাখবো, তো এটা আমি সেট করবো না। তারপর আমি উপর দিকে আসি, এখন কন্টেন্টের মধ্যে আমরা এই বিষয়গুলো তাহলে সেট করলাম। তারপর আমি স্টাইল এখানে ক্লিক করি, তারপর আমি চাইলে সেমি স্টাইল সেট করতে পারি। এই টোকেলের মধ্যে বর্ডার উইথ, আমাদের যে বর্ডার আছে এই যে বর্ডারগুলো যে হালকা হালকা বর্ডার আছে এগুলোর উইথ কিরকম, আমি যদি উইথ বেড়া দিই দেখো উইথ বেড়ে গেল, আবার কমে দিলে কমে গেল। আবার এই যে কিন্তু আমরা উইথের বিষয়গুলো বর্ডারের উইথ সেট করতে পারি। আমি ধরো বর্ডারের উইথ ধরো এরকম রাখলাম, কিন্তু বাড়াইলে বেড়ে গেল, আবার কমাইলে কমে গেল। ব্যাস আমি চাইলে বর্ডারের আর কি উইথ দিতে পারি। তারপর বর্ডারের কালার কিরকম থাকে আমি চাইলে এভাবেও কালার সেট করতে পারি, আমরা কোডের মাধ্যমে সেট করতে পারি। কোড কেমন, এটা বলো হেক্সা কোড, যেমন আমাদের কোডের মাধ্যমে যদি আমরা এখান থেকে আমরা লিখলাম কি, তাই আমি লিখলাম এখান থেকে আমরা ব্ল্যাক কালার কোড, ব্যাস দেখাবো যে ব্ল্যাক কালারের। এখন আমরা যখন এটা লিখলাম যে ব্ল্যাক কালার কোড চলে আসলো। এখন ধরো লেখাটা আমি যদি এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে কোডটুকু সিলেক্ট করার আমি কপি করলাম, ব্যাস কপি করার পর তারপরে যে আমরা যেটা দেওয়া সেটা আমি সিলেক্ট করে ডিলিট করে পেস্ট করে দিলাম, কোডটা চলে আসলো। ব্যাস কোডটা আর কি আমরা যখন কোডটা দিলাম যে বর্ডার কালার কিন্তু এই কালার চলে আসছে। ব্যাস আমি চাইলে যে কালার দিব দিতে পারি। আবার যে কোড আমাদের কি যে কালারটা আছে আমি গ্লোবাল কালার হিসেবে অ্যাড করার জন্য ক্রিয়েট নিউ গ্লোবাল কালার দিলে গ্লোবাল কালার হিসেবে অ্যাড করতে পারি। তাহলে আমাদের কি আমরা নাম দিব কি আমি দিতে পারি, তাই একটা নাম দিলাম, তারপর আমি ক্রিয়েট দিলাম, ব্যাস এটা কিন্তু গ্লোবাল কালার অ্যাড হয়ে গেল। এখন এখানে ক্লিক করি, এই যে আমি ব্ল্যাক কালার যেটা এই যে আমি এখানে অ্যাড করলাম। এখন যদি আমি নিচ দিকে আসি, ভার্টিক্যালি স্ক্রল বাটন টান দিয়ে নিচ দিকে আসলাম। এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে জায়গায় এখান থেকে আমরা গ্লোবাল কালার বিভিন্ন সেট করতে পারি। তাছাড়া আমি যেটা অ্যাড করলাম এই গ্লোবাল কালারটা কিন্তু যেখান থেকে আমরা যদি একটু খুঁজি তাহলে কিন্তু দেখতে পারবো। গ্লোবাল কালারটা এখান থেকে কিন্তু শো কাট আছে না, তোমাদের গ্লোবাল কালার যদি শো না কাটে তাহলে তোমরা একটু রিলোড দিবে, রিলোড দিয়ে বিষয়টা শো করবে। এগুলো আমি করতে পারি। তবে স্পেস বিটুইন যে আমরা একটা আমাদের ইয়ে থেকে টোগেলের থেকে আরেকটা টোগেলের স্পেসিংটা কতটুকু যেটা আমি এখান থেকে দেখাইতে পারি। বক্স শ্যাডো, যে বক্সের শ্যাডোগুলো যে আমরা যে এখানে হরিজেন্টালি শ্যাডোর বিষয়গুলো কিরকম দেখো, এটা হচ্ছে শ্যাডো, দেখো আমাদের বক্সের শ্যাডো কিরকম, এটা আমি চাইলে যেখান থেকে সেট করতে পারি। বক্সের শ্যাডো আর ব্যাক টু ডিফল্ট দিলে আবার আগের মতো চলে আসবে। এটা আমি সেট করতে পারি। ধরো বক্স শ্যাডোর মধ্যে ধরো হরিজেন্টালি যে আমরা এরকম দিলাম, যে এরকম কিরকম থাকে আমি দেখাইতে পারি, যে এরকম দিলাম শ্যাডোর বিষয়টা কিন্তু সেট হয়ে গেল দিক থেকে। তারপর ভার্টিক্যালি ভাবে শ্যাডোর বিষয়টা কিরকম থাকবে সেটা আমি দেখাইতে পারি। এই যে ভার্টিক্যালি ভাবে দেখো কিরকম রাখবো আমি রাখতে পারি, কারণ ভার্টিক্যালি ভাবে এরকম রাখলাম, দেখো শ্যাডোর সেট হয়ে গেল। ব্লুর কিরকম দেখে, ব্লুর দিলে এরকম, এটা দিলে এরকম। ব্যাস আমি চাইলে শ্যাডোর বিষয়গুলো যেগুলো আমি সেট করতে পারি, ব্যাস সেট করার পর তারপরে স্পিড, যে শ্যাডোটা বড় কিরকম থাকবে নাকি ছোট থাকবে নাকি বড় থাকবে আমি সেটা সেট করতে পারি শ্যাডোর বিষয়। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। ধরো আমি যেরকমই রাখলাম, বা আমি দিয়ে যে আমি লেখাও দিতে পারি, ধর আমি 9 দিলাম, এভাবে সেট হয়ে গেল। আবার যদি আমি 2 দিই, 2 দিলে যেরকম, আবার যদি আমি এখান থেকে 50 দিলাম এই দেখো এরকম। আমাদের শ্যাডোটা কতটুকু বড়, 100 দিলাম এই দেখো পুরো কত বড় হয়ে গেছে। ব্যাস আমি চাইলে সেট করতে পারি। ধর আমি এখান থেকে আমরা 10 রাখলাম, ব্যাস রাখার পরে তারপর আমি বাইরের কাছে রাখে গেলে আমি সেট করতে পারি। বক্স শ্যাডোর পর দেওয়া আছে টাইটেল, টাইটেলের মধ্যে টাইটেলের ব্যাকগ্রাউন্ড কিরকম, আমি টাইটেল এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডটা কিরকম টাইটেলের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি আমি চাইলে। তো ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট কালার রাখলাম, তারপরে কালার কিরকম, যে টাইটেলের এই কালারের বিষয়টা কিরকম সেটা আমি চাইলে সেট করতে পারি। যে কালার আমি যেভাবে দেখা দিব সেভাবে কিন্তু কালারের বিষয়টা সেট হয়ে যাবে। তাহলে আমি কালার দেখা দিলাম, তাহলে এই ব্লু কালারটা দেখা দিলাম। তারপর আমাদের অ্যাক্টিভ কালার, যে অ্যাক্টিভ করা কালারের বিষয়টা কিরকম থাকবে সেটা দেখাতে পারি। তাহলে অ্যাক্টিভ কালার, এই যে আমি যেটা অ্যাক্টিভ করা থাকবে আর কি, যেই এটা অ্যাক্টিভ করা থাকে সেটার কালার কিরকম থাকবে। তাহলে যেটা অ্যাক্টিভ করা আছে সেটার কালার ধর কিরকম থাকবে, ব্ল্যাক কালার দেখে দিলাম। এই যে এভাবে কালার এরকম না, যে যেটা অ্যাক্টিভ করবে দেখো এরকম কালার, ব্ল্যাক কালার চলে আসলে যেটা অ্যাক্টিভ করবে এই কালার। তারপর টিপোগ্রাফের বিষয় সেট করতে পারি, ফন্ট কিরকম থাকবে, টাইটেলের ফন্ট কিরকম থাকবে, তারপর টাইটেলের সাইজ কিরকম থাকবে, কতটুকু থাকবে আমি সেট করতে পারি। কিন্তু কমে যাবে, বাড়লে বেড়ে যাবে। তারপর ওয়েট কিরকম থাকবে, তারপর আমাদের ট্রান্সফর্ম কি আপার কেস নাকি লোয়ার কেস ক্যাপিটাল সেগুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের স্টাইলের মধ্যে আসার পর নর্মাল থাকবে, কিটারি না কি থাকবে আমি সেই বিষয়গুলো চাইলে এখান থেকে সেট করতে পারি।
তারপর আমাদের এই বিষয়গুলো করার পর আমি যদি নিচ দিকে আসি, আসার পর তারপর আমাদের এখানে এটা দেখার পর স্টাইল কি এগুলো কি থাকবে দেখাতে পারি। তারপর ডেকোরেশনের মধ্যে তারপর আমার এখান থেকে আন্ডারলাইন থাকবে নাকি ওভারলাইন থাকবে নাকি লাইন থ্রো থাকবে এমন দেখাতে পারি। না দিলে কোনো কিছু থাকবে না, ডিফুল। তারপর আমাদের লাইনের হাইট কিরকম থাকবে, লাইনের হাইট কি যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা সেটা কিরকম থাকবে, আমি কিরকম রাখবো, আমি যেরকম রাখবো সেভাবে সেট হয়ে যাবে। এটা হচ্ছে টিপোগ্রাফির মধ্যে এই কাজগুলো আমাদের করে। তারপরে দেখার পর নিচ দিকে আসি, তারপর লেটার স্পেসিং। তো আমাদের এখানে লেটার স্পেসিং এর মধ্যে আমাদের একটা লেখার থেকে আরেকটা লেটারের দূরত্ব কত হচ্ছে সেটা আমি দেখাতে পারি। তারপরে ওয়ার্ড স্পেসিং, এটা ওয়ার্ডের থেকে যখন অনেক ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিংটা আমি দেখাইতে পারি। তারপর আমাদের এই বিষয়গুলো চাইলে আমরা এখান থেকে করতে পারি। ব্যাস এটা আমি এখান থেকে দেখলাম কি কাজটা করে। ব্যাস তারপর এখন কিন্তু অপশনটা চলে গেছে। অপশনটা চলে গেলে আমি যে এখানে ক্লিক করে আবার অপশনটা চলে আসবে। ব্যাস আসার পর তারপর এখন আমি এখান থেকে আমি এই যে এর মধ্যে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করলে অপশনটা আসার পর তারপর আবার আমি কোন জায়গায় আসছিলাম, টাইটেলের মধ্যে। তো এই যে আমাদের তারপর টিপোগ্রাফিতে আসে, এগুলো আমি বিষয়গুলো দেখলাম। দেখার পর আমাদের টেক্সট শ্যাডো, যে টেক্সটের যে শ্যাডোর বিষয়টা সেটা আমি সেট করতে পারি। যে টেক্সটের শ্যাডো কিরকম থাকবে, আমাদের টেক্সট শ্যাডোর মধ্যে ধর আমরা এখান থেকে যদি আমরা যে ক্লিক করলে আমরা ব্লু কিরকম থাকবে, টেক্সটের হরিজন্টালি শ্যাডো কিরকম থাকবে, ভার্টিক্যালি কিরকম থাকবে সেগুলো আমি চাইলে টেক্সট শ্যাডোর মাধ্যমে সেট করতে পারি। তারপর আমি লেখাও দিতে পারি। এই যে ব্লুরের বিষয়গুলো আমি কি লেখা দিয়ে আমি 2 দিলাম, এই যে এরকম শ্যাডো এগুলো আমরা এভাবে সেট হয়ে গেল। ব্যাস সেট করতে পারি। পেডিং কিরকম থাকবে আমি 50 দিলাম, এদের পেডিং এরকম সেট হয়ে গেল। আমরা চাইলে বিষয়গুলো যেগুলো সেট করতে পারি পেডিং এর বিষয়গুলো। তারপর আমাদের আইকনের মধ্যে যে আইকন যেগুলো আছে এগুলো কিরকম থাকবে, অ্যালাইনমেন্ট কোন জায়গায় থাকবে, আইকনের যে এই জায়গায় থাকবে আইকন, নাকি আমাদের এই জায়গায় থাকবে স্টার্টে নাকি ইনতে। তারপর আমাদের কালার কিরকম থাকবে, আইকনের যে কালার দেখাতে পারি, যে আইকনের আবার আলাদা করে আমরা কালার দেখাতে পারি। আমাদের ধর এই যে আইকন আমরা এরকম কালার দিলাম, যে আইকনের কালার এরকম থাকবে। আর আমাদের যখন আমরা অ্যাক্টিভ করবো তখন কি কালার থাকবে সেটা আমি দেখাতে পারি। যে আইকনের কালার এমন, যখন আমরা ধরো অ্যাক্টিভ করবো, এই আমরা আইকনের মধ্যে আসি, এই যে আমরা এভাবে কালার এমন, যখন আমি অ্যাক্টিভ করবো তখন ধরো আমাদের আইকনের কালার কিরকম হয়ে যাবে, আমি ধরো দিলাম ব্লু কালার হয়ে যাবে। ব্যাস এখন এই যে আইকনের কালার এভাবে আমার অ্যাক্টিভ করলে এই কালার হয়ে গেল। ব্যাস আমি চাইলে আইকনের মধ্যে এগুলো আমি সেট করতে পারি। তারপর এটা দেখার পরে আমাদের আইকনের বিষয়গুলো আমি তো দেখলামই। তারপরে স্পেসিং, যে আইকনের থেকে আমাদের আর কি আইকনের যে স্পেসিং এর বিষয়টা সেটা কিরকম থাকবে আমি দেখাতে পারি। তারপর কন্টেন্ট, এখানে আসার পর আমি ক্লিক করলাম, কন্টেন্টের বিষয় কিরকম থাকবে, আমি ব্যাকগ্রাউন্ড কিরকম থাকবে, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিরকম থাকবে আমি চাইলে সেগুলো সেট করতে পারি। এখন আমি যে বিষয়টা আমি দেখতে চাই, তো আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখতে পারতেছি এটা আমার ব্যাকগ্রাউন্ড কিরকম থাকবে আমি দেখাতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারই রাখলাম। তারপর নিচ দিকে আমাদের এখানে ক্লিক করলাম। তারপর কালার, যেভাবে আমাদের লেখার কালার কিরকম থাকবে সেটা আমি সেট করতে পারি। তার ব্ল্যাক কালার রাখলাম। তারপর টিপোগ্রাফি বিষয়ে আমি সেট করতে পারি। নিচ দিকে আসলে টিপোগ্রাফি ফন্ট কিরকম থাকবে, কি ফন্ট থাকবে। তারপর আমাদের এখান থেকে যে ফন্ট আছে, তারপর আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, যে কোন ধরনের ফন্ট থাকবে আমি চাইলে সেগুলো দেখা দিই, যে এই ফন্ট দিলাম এভাবে ফন্ট সেট হয়ে গেল। আবার যদি আমি চেঞ্জ করি তো সেই ফন্টটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। আর চাইলে এগুলো আমরা ফন্ট সেট করতে পারি, যে কোন ফন্ট কিরকম থাকবে, যে দেখে দিলাম এই ফন্ট চলে আসলো। ফন্টের সাইজ কিরকম থাকবে, যদি কমাইতে পারতে চাই দেখো ফন্টের সাইজ কমাইতে পারতে কিন্তু আমরা পারি। ব্যাস আমি দেখাতে পারি। তারপর ওয়েট কিরকম থাকবে, ওয়েটদের এক্সট্রা বল দিলে এরকম। তারপর ট্রান্সফর্ম কি থাকবে, এখন আমরা এগুলো সেট করতে পারি। তারপর স্টাইল, ডেকোরেশন, তো আমরা যে বিষয়গুলো যেভাবে সেট করতে পারি এখানেও সেট করতে পারি। লাইন হাইট, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু আমি লাইন হাইট সেট করতে পারি চাইলে, এই যে বাইরে দিলে এরকম, এই যেটা দিলে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব করে আমি সেট করতে পারি। লেটার স্পেসিং, একটা লেটারের থেকে আরেকটা লেটার স্পেসিং করে আমি চাইলে এভাবে সেট করতে পারি। তারপর আমরা যদি টিপোগ্রাফিতে এখানে ক্লিক করি, সেটা দেখার পর তারপর আমাদের ওয়ার্ড স্পেসিং, যেটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ড স্পেসিং করে আমি চাইলে দেখাইতে পারি। এটা আমার চাইলে টিপোগ্রাফির এই কাজগুলো আমি করতে পারি। আবার টেক্সট শ্যাডো, আমাদের টেক্সটের যেগুলো আছে এগুলোর শ্যাডো ব্লুর কিরকম থাকবে, হরিজন্টালি শ্যাডো কিরকম থাকবে, ভার্টিক্যালি কিরকম থাকবে দেখাতে পারি। তাই আমি ব্লুর 5 রাখলাম, 2 এরকম রাখলাম। ব্যাস তারপর আমাদের শ্যাডোর পরে পেডিং এর বিষয় কিরকম থাকবে, পেডিং এখানে 50 দিলে যেরকম, এগুলো আমি চাইলে পেডিং সেট করতে পারি। 5 দিলে এরকম, ধর আমি এখান থেকে 90 দিলাম, এরকম প্যাডিং এইগুলো আমরা বিষয়গুলো সেট করতে পারি। ব্যাস আমি যেভাবে সেট করে দিব এগুলো কিন্তু এই যে বিষয়গুলো সেট হয়ে গেল। ব্যাস এটাই হচ্ছে মূলত আমার এই যে এখান থেকে যে কি বিষয়টা কাজটা করে, যে আমাদের আর কি এখান থেকে এই টোগেল এই উইজেটের কাজটা করে। তখন বিষয়গুলো দেখার পর আমি পাবলিশ দিলাম। তারপর আমি এখানে আসার পর এই যে আমরা ভিউ বেস বা আমরা এই যে প্রিভিউ চেঞ্জ অপশন দেওয়া আছে, আমি দেখলাম যে আমি যদি ক্লিক করি, এই যে আমরা এখানে আসলাম, আসার পর ভিউ বেসে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পরে এখন আমি যদি নিচ দিকে আসি,
বা সিরিজ দিকে আসার পর এই যে আমি যে বিষয়গুলো সেট করলাম দেখো সেট হয়ে গেল। এই যে আমরা আমাদের এখান থেকে আমরা যে টোগেল উইজেটের বিষয়গুলো সেট করলাম সেট হয়ে গেল। এখন যদি আমরা ক্লিক করি এই দেখো আমরা এইভাবে দেখতে পারছি, ক্লিক করি এই দেখো এইভাবে দেখতে পারতেছি। এই আমরা যেভাবে সেট করলাম দেখো বিষয়গুলো কিন্তু আমি এইভাবে দেখতে পারতেছি। এটাই হচ্ছে মূলত আমরা যে এই টোগেল উইজেটের কাজটা করি। ব্যাস এখন আমরা কিন্তু বিষয়টা দেখলাম কি কাজটা করে। ব্যাস বিষয়টা দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 13 মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে এলিমেন্টর টোগেল উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন।